সিজার না করায় নবজাতকের মৃত্যু, শিশু দত্তক বাণিজ্যের অভিযোগ। সিজার করার জন্য সবাই প্রস্তুত ছিলাম। সিজার রুমে ঢুকাইবে কিছুক্ষণ আগে দিয়ে পাঁচজনের নামের একটা মেয়ে গেছে নোভার হসপিটালের নার্স। ও যাইয়া ওইখান থেকে নিয়ে আইছে, ওইখান থেকে রিলিজ করে নিয়ে আসার পরে বাড়িতে নিয়ে গেছে। যারা বাচ্চা নিব ওনারা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পাঁচজন আবার ব্যথা উঠছে, এখানে নিয়ে আসছে। আমি বলছে যে এখানে আমরা কলেজে পড়াশোনা করি। কোন কলেজে? ওহিয়ার নার্সিং কলেজ। তদন্ত দাবি পরিবারের, থাকছে বিস্তারিত। নর্মাল ডেলিভারি করা হবে না, আমার দ্বারা সম্ভব না, আপনারা ছোট সিজার করেন। মেয়ে পর্যন্ত বলছে ওনারা ছোট সিজার করে নাই, ওরা জোর করে মেয়ের কষ্ট দিয়ে। মেয়েরও অবস্থা খারাপ, মেয়ে প্রায় মরার মতন হয়েছে, বাচ্চা মারা গেছে। আমরা বলছি সিজার করার জন্য, ওনারা সিজার করে নাই। ওনারা আজ 3 দিন হয়েছে বাচ্চা মারা হয়েছে, আমগরে একবারও দেখাই নাই। আমরা আসছি, আমরা আসার পরে আমাদের অপমান করে বাইর করে দেওয়া হয়েছে। যে বলছে কি একটা বাচ্চা মারা গেছে। দত্তক কত হচ্ছে কি হচ্ছে এগুলো কিছু জানি না, আমি পরে শুনছি ওনাদের থেকে। লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রসবের সময় চিকিৎসায় অবহেলা এবং নবজাতককে দত্তক দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগ তুলেছে এক প্রসূতির পরিবার। ডাক্তারের কাছে নোবেল মেয়েদের হয়েছে আর কি, হওয়ার পরে মারাও দেখায় নাই, বাচ্চা দেখায় না। ওরা বাচ্চা নিয়ে আলবারাকা হসপিটালে নিয়ে ভর্তি করাইছে। 3 দিন আমরা যতবার যাই আমগরে বাচ্চা দেখায় না। আমগরে বলে সময় ভালো আছে, রাশি ভালো থাকতে, কিন্তু চলে যান। ওনারা আমগরে হুমকি দিছে, হুমকি দিয়ে এখান থেকে চলে আমগরে বাইর করে দিছে। মেয়ের বাবা আইছে যে আমার একটু নাতিটা দেখান। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌসের পরিবারের দাবি, গত 21 জুলাই 2026 তিনি সন্তান প্রসবের জন্য নোভা ট্রমা সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতাল লিমিটেডে ভর্তি হন। পরদিন 22 জুলাই সকালে তিনি একটি মৃত সন্তান প্রসব করেন। পরিবারের অভিযোগ, প্রসূতির স্বাভাবিক প্রসবের পরিবর্তে সময়মতো সিজারিয়ান অপারেশন প্রয়োজন হলেও তা করা হয়নি। এতে নবজাতকের মৃত্যু হয়েছে। বর্তমানে জান্নাতুল ফেরদৌস গুরুতর অসুস্থ অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার আরও অভিযোগ করে, রিজু নামে নোয়াখালীর একটি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী এবং হাসপাতালের নার্স ফারজানা সহ কয়েকজনের একটি চক্র গর্ভবতী নারীদের নবজাতক দত্তক দেওয়ার প্রলোভন দেখায়। তাদের দাবি, জান্নাতুল ফেরদৌসের ক্ষেত্রেও নবজাতক দত্তক নেওয়ার বিষয়ে রিজু আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভুক্তভোগীর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার এলাকার গোপীনাথপুর গ্রামে। আবু এবং বড় ভাই জামশেদ হোসেন অভিযোগ করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। অভিযোগের বিষয়ে হাসপাতালের নার্স ফারজানা বলেন, যে আন্টি নিয়ে আসছিল ওই আন্টিকে ফোন দিয়েছে, ওই আন্টিরা আসে না, ফোনও ধরতেছে না। তখন বাচ্চা তো মরে যাবে বা কিছু হয়ে যদি বেশি খারাপ হয়ে যায়, জন্য যারা নেবে বাচ্চা বলছিল ওরা হচ্ছে এনআইসিইউতে নিয়ে গেছে। দত্তক কত হচ্ছে না হচ্ছে, বাচ্চা মুখে, বাচ্চার মা চাপ দিচ্ছে না, বাচ্চাটাকে আটকে ধরে রাখছে মুখে। না চাপ দেওয়ার কারণে দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে হচ্ছে বাচ্চাটা এরকম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছিল। না না, এনআইসিইউতে নিয়ে গেছিল, ডাক্তার দেখে রেফার করে দিয়েছে যে এটাকে এনআইসিইউতে নেওয়া লাগবে। তখন রেফার করে দেওয়ার পরে ওখানে হচ্ছে ছিল সিগনেচার। ওই যে আন্টি নিয়ে আসছে আন্টি ম্যাডামকে ওই যে। তবে রিজু নামে আমার এক বান্ধবী এ বিষয়ে কথা বলেছিলেন, এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমরা উল্টা আরো খোঁজ খবর নিয়ে আসি, আসার পরও আমরা অপমান করে এখান থেকে বাইর করে দেওয়া হয়েছে।